আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব এশা নামাজের ফরজ, সুন্নত এবং বিতর নামাজের নিয়ত, আরবিতে, বাংলা উচ্চারণ ও অর্থ সহ। পাশাপাশি নিয়ত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করব, যাতে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করুন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নিয়ত কি? নিয়ত অর্থ হলো অন্তরের ইচ্ছা বা সংকল্প। নামাজের জন্য মুখে আরবি বাক্য পড়া অনেক জায়গায় প্রচলিত থাকলেও ইসলামী ফিকহ অনুযায়ী নামাজের মূল নিয়ত হলো অন্তরের দৃঢ় সংকল্প। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নির্দিষ্ট নামাজ আদায় করছি। তাই নিচে যে নিয়তের বাক্যগুলো বলা হচ্ছে সেগুলো মুখস্থ করার সুবিধার্থে উপস্থাপন করা হলো। তো দেরি না করে শুরু করা যাক। এশা নামাজের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত। نويت أن أصلي لله تعالى 4 ركعتي صلاة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। অর্থ, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈশার 4 রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। ঈশা নামাজের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। نويت أن أصلي لله تعالى 4 ركعتي صلاة العشاء فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। অর্থ, আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈশার 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। ঈশা নামাজের 2 রাকাত সুন্নতের নিয়ত। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। অর্থ, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈশার 2 রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। 3 রাকাত বিতর ওয়াজিব নামাজের নিয়ত। نويت أن أصلي لله تعالى 3 ركعتي صلاة الوتر أعوذ بالله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। অর্থ, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। ঈশা নামাজের রাকাত সংখ্যা। ঈশা নামাজ মোট 17 রাকাত। 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতর ওয়াজিব, 2 রাকাত নফল। গুরুত্বপূর্ণ পরামর্শ: নামাজ শুধু নিয়ত মুখস্থ করলেই পূর্ণ হয় না। সঠিকভাবে ওযু করা, সময়মতো নামাজ আদায় করা, কিরাত, রুকু, সিজদা এবং অন্যান্য ফরজ ও ওয়াজিব বিষয়গুলো ঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।